আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো ব্লগটা শুরু করলাম যেহেতু আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তো ওখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম। যেহেতু ঘুরতে যাওয়া আর ওখান থেকে যে জিনিসগুলো এনেছি তো ওরকমভাবে কারো সাথে শেয়ার করিনি। অনেকেই যারা আমার ব্লগটা দেখেন, যারা দেখেছেন আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম, অনেকে জানতে চেয়েছে যে আমি কি কিনে নিয়ে এসেছি। ওরকমভাবে কিছুই কিনে আনিনি। যে জিনিসগুলো আমার চোখে পড়েছে, একটু ভালো লেগেছে। তো মেয়ের জন্য আমি একটা টিফিন বক্স কিনেছি, যেটা হলো হটপট টাইপের, খাবার গরম থাকে। আর নিয়েছিলাম একটা চামিচ। এই চামিচটা দিয়ে যখন আমি ব্লেন্ডারে ভর্তা তৈরি করি, ভর্তাটা লাড়তে একটু সুবিধা হয়, কিংবা আদা রসুন যখন পেস্ট করি। আর নিয়েছিলাম হলো এই ফ্রাই প্যানটা রুটি ছাকার জন্য। এটা খুবই ভালো। বেশ কিছু চামিচ নিয়েছি। চামিচগুলো আমার কাছে পছন্দ হয়েছিল আর কি, কারণ এই জিনিসগুলো যেহেতু বাইরেও দোকানেও বিক্রি করে আর কি। তো ওখানেও যেহেতু পাওয়া যায়, আর যেহেতু ঘুরতে যাওয়া, তাই ওখান থেকেই কিছু কেনাকাটা করা আর কি। ওরকমভাবে যে কিনতে হবে তা না। আমার কাছে মনে হলো যে ঘোরাটাই সবচাইতে বেটার ছিল, কারণ এগুলো নিয়ে কেনাকাটা করে এগুলো নিয়ে হাঁটা যে কী একটা কষ্ট, এটা বলার মতো না। ওখানে যেহেতু কোনো বসার জায়গা নেই আর প্রচুর হাঁটতে হয় এক স্টল থেকে আরেক স্টলে। তো আমি কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, যেগুলো হলো গাড়ির কুশন কভার, মেয়ের জন্য পানির ফ্লাক্স, এবং গাড়ির জন্য পানির বোতল, এবং আমার শাশুড়ি আম্মার জন্য, মেয়ের জন্য দুটা কাপ নিয়েছি। এগুলো আমার মেয়ে যেহেতু পছন্দ করেছে, আর আমার বিশেষ করে এই রুটির চাকার ফ্রাই প্যানটা অনেক পছন্দ হয়েছে। আমি অনেক দিন যাবতীয় খুঁজতেছিলাম এরকম একটা ফ্রাই প্যান কেনার জন্য। আর এই চামচগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই আমার একদম অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু ওখানে গিয়ে আমার চোখে পড়েছে, তাই এগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো এই হটপটটা, তার টিফিন বক্সটা পেয়ে অনেক বেশি খুশি ছিল। তো এই ছোট ছোট জিনিসগুলো যখন ফ্যামিলি মেম্বার অনেক খুশি হয়, আমার কাছে ভালো লাগে। আর এটা হলো গাড়ির যে সাইডে, দরজার সাইডে যে চিকন পকেট থাকে, সেখানে রাখার জন্য গাড়ির জন্য দুটো কুশন কভার। এগুলো রজমনির বাবাই পছন্দ করেছে। কিনেছিলাম সবজি কাটার একটা মেশিন, যেটা ভিতরে একসাথে অনেকগুলো থাকে। এটার আমি ওরকমভাবে খুলিনি, কারণ আমার যখন প্রয়োজন হবে তখন আমি এটা খুলে দেখব। তো এই তো এই জিনিসগুলো আমার যেহেতু বাণিজ্য মেলা থেকে কেনা, তো ওখান থেকে যেহেতু আমি এগুলো নিয়েছি, অনেকে জানতে চেয়েছিল কি কি কেনাকাটা করেছি। ওরকমভাবে ভাই এবং বোনেরা কিছুই কেনাকাটা করিনি, জাস্ট একটু ঘুরেছি। যেহেতু আমার শাশুড়ি আম্মাকে নিয়ে গিয়েছিলাম, ওরকমভাবে আম্মাকে এক জায়গায় রেখে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করেছি। সামনে যে স্টলগুলো ছিল, নিয়েছিলাম বেশ কিছু কুশন কভার। বিশেষ করে এই কুশন কভারগুলো অনেক অনেক দরকার ছিল, আর ওখানে যেহেতু এই কুশন কভারগুলো পেয়ে গিয়েছি, তাই নিয়ে নেওয়া হয়েছে। আমি 3 রকমের কুশন কভার নিয়েছি সোফার জন্য। এইগুলো আমার হাজব্যান্ডের পছন্দ আর কি। ও যখন কোনো কিছু কিনতে চায়, আমি ওরকমভাবে কখনই না করি না। ভালো ছেলেরা যখন সংসারের জন্য কোনো কিছু পছন্দ করে, কিছু কিনতে চায়, তখন আমার ভালো লাগে। তো কুশন কভারগুলো লাগিয়ে আমি ড্রয়িং রুমের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, পর্দার সাথে এবং সোফার সাথে অনেকটাই মিলে গিয়েছিল। তো মাঝখানে 2টা কুশন কভার বাদ ছিল, গোল কুশন কভার ছিল না যেহেতু, তাই আমরা ভেবেছি যে ঠিক এরকম কাপড় দিয়ে এটা বানিয়ে নেব। তো প্রচুর রোদ উঠেছে, তো বেশ কিছু কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। শীত চলে যাচ্ছে, বসন্তকাল চলে আসতেছে, গাছের পাতা পড়ে যাচ্ছে, সব নতুন পাতা গজাবে। তো এই সময়টা বেশ ভালো লাগে এখন। এই ওয়েদারটা, মানে রোদ আর বাতাস, বেশ ভালো লাগে আমার কাছে। তো এই তো এখন আমি কিচেনে চলে যাব দুপুরে রান্নাবাড়া করার জন্য। আজকে যেহেতু রজমনির বাবা বাসায় নেই, সে তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঘুরতে গিয়েছে। তো আমি শীতের 2-1 রকমের সবজি দিয়ে লটকা শুটকি রান্না করতেছি। একদম নতুন আলু, নতুন শিম আর গাজর দিয়ে কুটি কুটি করে কেটে লটকা শুটকি, বেশি করে রসুন, কাঁচামরিচ এবং দিয়েছি হলো পেঁয়াজ। একদম মানে এই সবজিটা আমার কাছে খেতে এত বেশি ভালো লাগে, মানে এটা কি বলবো, আমার বাসার সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে যখন এভাবে রান্না করি, ও যখন খেতে চায়, এত ভালো লাগে আমার কাছে। দেখা যায় প্রায় সময় সকালে যখন রুটির সাথে ভাজি দিই, তখন ভাজিটা একদমই খেতে চায় না, একটু প্যান প্যান করে। আর আমি শুটকি দিয়ে যেহেতু এভাবে রান্না করে দিই, তখন বেশ খেতে পছন্দ করে। তখন বলে যে আম্মু আমার আর কিছুই লাগবে না, 1 প্লেট গরম ভাত এই শুটকির তরকারির সাথে এভাবেই খাওয়া যায়। আর যখনই আমার হাজব্যান্ড বাসায় থাকে না, তখন আমরা চেষ্টা করি আমাদের মতো তৈরি করে খাওয়ার জন্য। সাথে করেছিলাম হলো চিংড়ি মাছ ভুনা।
একদম মানে মাখা মাখা করে বেশ কিছু চিংড়ি আমি আমার শাশুড়ি আম্মার জন্য আর মেয়ের জন্য তৈরি করেছি আর কি, যেহেতু ওনারা খুব পছন্দ করে আর চিংড়ি মাছটা বাচ্চাদেরও অনেক পছন্দ। তো এভাবে একদম কষিয়ে পানি কম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করেছি, কাঁচামরিচের ঝালটা দিয়েছি, ওটা খেলে ওরকমভাবে কখনোই সমস্যা হয় না। তো এই তো দুপুরে রান্নাবাড়া আমার হয়ে গিয়েছে, আমি একটু বের হব, আমার একটু যেহেতু কাজ আছে, তাই রান্না বাড়াটা আমি যত পারি তাড়াতাড়ি সেরে নিই, কারণ ঘড়ি কাঁটার সাথে আমার কাছে মনে হয় যে আমার সময়টাও দৌড়িয়ে চলে যায়। তো এই তো একটু বের হয়েছিলাম, এটা হলো দুপুরবেলা, যেহেতু একটু কাজ ছিল আমার, তো আমি আমার মেয়ের স্কুলের কাজ দিয়ে যাচ্ছি যেখানে আমি যাব। এই জায়গাটা যেহেতু আমার মেয়ের স্কুল, তো এখান দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তো দেখলাম যে স্কুল অফ ডে যেহেতু বন্ধ, তাই আমি যেখানে আসার উদ্দেশ্য ছিল সেখানে চলে এসেছি। ভালো লাগছিল বাসের একটা সাঁকোর মধ্যে উঠে, অনেক অনেক বছর পরে এরকম বাসের সাঁকোতে উঠলাম। তো বাসায় এসে আমার মেয়ে আমার সাথে কাজ করতেছিল, কিছু টমেটো ফ্রোজিং করে যেহেতু রেখে দেব, তাই এই টমেটোগুলো আমার মেয়ে আমার সাথে পলিথিনে ভরে দিচ্ছিল। তো ও যখন বাসায় থাকে, ও যখন যে কোনো কাজ করতে চায়, আমি কখনোই না করি না। বাচ্চাদের সব কিছুতে আগ্রহ থাকাটা অনেক ভালো, মাশাআল্লাহ আমার বাচ্চার মধ্যে এই জিনিসগুলো আছে। রাতের বেলা আম্মাকে আমি 2টা পাউরুটি আর ডিম পোস্ট করে দিচ্ছি সেই আমার নতুন ফ্রাই প্যানটার মধ্যে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা প্লিজ নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি যাতে নোটিফিকেশন ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।